হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপন দীপা। আজ তোমাদের সাথে আবারও শেয়ার করব একটা রেসিপি। সেটা হলো ইলিশ মাছেরই। আগে যেটা দিয়েছিলাম সেটা হলো ইলিশ মাছের, এটা হলো ইলিশ মাছের। এই ইলিশ মাছের রেসিপি নিউ স্টাইলের আজকে বানাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। এবার মাছগুলোকে আমি ভালোভাবে দেখে বেছে নিলাম, এবার ধুয়ে নিব। এটার মধ্যে দেখছো একটা কাতলের পিস, সেটা হলো আমার ছেলের জন্য। জানোই ছেলে আমার খুব পছন্দ করে মাছ ভাজা, তার জন্য ওর জন্য একটা কাতলের পিস দোকান থেকে আনা হয়েছে। এবার মাছগুলো ফ্রেশ লাগছে, এবার বড় বড় সাইজের, ওর জন্য ধুয়ে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ, আদা, জিরা একটু বেটে নিলাম। বেটে মাছগুলোর মধ্যে হলুদ, লবণ আর সামান্য তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কা চিড়ে একটু মেখে নেব। এগুলা কি বন্ধুরা জানো? এগুলো হলো দুধ কচু। কেউ জানো কেউ জানো না, অবশ্যই এগুলো হলো দুধ কচু। এগুলো দিয়ে আজকে রেসিপি ইলিশ মাছের বানাবো। তার সাথে নিয়েছি কলা পাতা, কলা পাতাও দেওয়া হবে, কেন কি দুধ কচুটা হলো একটু পাতাটা নরম, তো তাই একটু কলা পাতা দিলে ভালো হবে। দেখো কী রেসিপি বানাচ্ছি। তার আগে এখানে নিয়ে নিলাম গরম জল একটুখানি, তার মধ্যে দিলাম সর্ষের গুঁড়ো, হালকা চিনি। সর্ষের গুঁড়ো তো সবাই চিনো, দোকানে পাওয়া যায়। সেই সর্ষের গুঁড়ো একটু হালকা গুলিয়ে নিয়ে রেখে দেবো। তারপরে এখানে একটু জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখবো। তারপরে এখানে পাতাগুলো, দুধকচু পাতা আর কলা পাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এরপরে এর মধ্যে একটু লবণ দিয়ে পাতাগুলো ডলে নিলাম, কেন কি পাতাগুলো একটু নরম না হলে ভালো হবে না। একটু পাতাগুলো লবণ দিয়ে ডলে নিলাম। এরপরে মাছগুলোর মধ্যে সর্ষে যে গুঁড়োটা ছিল ওটা দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটার মধ্যে একটু হালকা সামান্য তেল দেব। তেল দিয়ে কালারটা সুন্দর আসছে না, তেল দিলে মাছটার কালারটা সুন্দর হয়। ইলিশ মাছে তো বলাই হয় উপর থেকে একটু তেল ছড়িয়ে দাও। তারপরে এটাকে দিয়ে এবার ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে একের পর এক ভালোভাবে পাতার মধ্যে সাজিয়ে নেব। কে কে খাবে এসে পড়ো, দেখো সাজিয়ে নিয়েছি। একটা একটা করে লঙ্কা চিড়ে উপরে দিয়ে একটু বেশি বেশি করে একটু মশলা দিয়ে পাতাটাকে ভালোভাবে মুড়ে দিয়ে বেঁধে দেব। কি বন্ধু কেমন লাগছে কমেন্ট করো অবশ্যই। দেখছো কি সুন্দর কালার। এখানে আরেকটা মাছের মাথাটা, ইলিশ মাছের মাথাটা দিয়ে এটাকেও ম্যাগনেট করে এখানে সাজিয়ে রেখেছি। এখন এরপরে পাতাগুলোকে বেঁধে নেব। মশলাটা ভাতের মধ্যে যদি না হয় একটু ভালো লাগে না, তাই একটু মশলা দিয়ে ভালোভাবে রেখে দিলাম। তারপর পাতাটা মুড়ে, এবার কলা পাতাটাও মুড়ে তারপরে রশি না সুতো দিয়ে বেঁধে দেব। বেঁধে দেওয়া ফাইনাল তোমাকে পুরোটা করে দেখাচ্ছি।
ফাইনালি এপাশ ওপাশ করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছিল, কমপ্লিট। এবার নামিয়ে নিব। দেখছো তোমার দাদাভাইকে খেতে দিয়েছি। তোমার দাদাভাই গরম হাতে আলগা হাতে আস্তে আস্তে খুলছে। এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি মাছের রেসিপি। দেখো কি সুন্দর পাতাটা নরম হয়েছে। মাছটা ভেঙে দেখাচ্ছে, মশলাগুলো নিজেই বাড়াই গেছে। কি সুন্দর গামাখা গামাখা তরকারি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দিও বন্ধুরা। বাই বাই।